গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। তো সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আমি সাথে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু করে দিও, আর হচ্ছে গিয়ে আমার পাশে থেকো। এটুকুই হচ্ছে গিয়ে বলার। যারা যারা আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমিও তাদের সাথে থাকবো, পাশে থাকবো। ঠিক আছে। তো আজ হচ্ছে মঙ্গলবারের সকালবেলা থেকে কাজকর্ম দেখো শুরু করে দিয়েছি। সকালবেলা আজকে ইচ্ছা আছে মানে রান্নাঘরটা পরিষ্কার করবো। মানে আমি যেদিন রান্নাঘরটা মোছামুছি করি সেদিন ঘরটা করি না, কারণ দুটো দিক না সামলাতে আমি পারি না। তো সেই জন্য আজকে সকালবেলা উঠে ভাবছি যে রান্নাঘরটা দুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, তো ঘরেরটা কালকে করবো ভাবছিলাম। তো সেই জন্যই আর কি রান্নাঘরের জিনিসপত্র যা থাকে সব মোছামুছি করি। কিন্তু আমি এটা একদিন বাদে বাদে এগুলো করি। একদিন ঘরেরটা করি, একদিন রান্নাঘরেরটা করি। আর যেদিন আমি পারি না, মানে রান্নাঘরটাও পারি না, ঘরেরটাও পারি না, সেদিন কিন্তু আমি কোনোটাই করতে পারি না। লাস্টে কী করি, পরের দিনকারে সবই করতে হয়। সেই রান্নাঘর ঘর দুটোই আর কি মোছামুছি করতে থাকি। তো এটাই হচ্ছে কি আমার ডিউটি। আমার মানে দুটো দিন মানে গেলে পরেই আমার গার মধ্যে একটা কেমন একটা অস্বস্তি হয় যে এগুলো মোছা হয়নি, নোংরা পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, তো এগুলো না মুছলে হবে না, মানে এরকম একটা চিন্তা ভাবনা সারাক্ষণ হতেই থাকে। তো আমি একটু মোছামুছি করতে একটু বেশি পছন্দ করি, মানে পরিষ্কার রাখতে সবাই মোটামুটি পছন্দ করে, আমিও করি। তো এই বেসিনটা মানে আমি একদম নোংরা পড়তেই দিই না, যেহেতু তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা সাদা কালারের, তো সেই জন্য তো আমি একদিন বাদে বাদেই পরিষ্কার করার আর কি চেষ্টা করি। তো আজকে আর ঘরেরটা হবে না, কারণ মেয়ে তো স্কুলে যাবে, সেই জন্য বা রান্নাঘরটা আর কি করছি। মেয়ে যদি বাড়ি থাকে তাহলেই আমি দুটো দিন মানে দুটো ঘরই আর কি করি। ঘর বলতে তো আমার দুটোই, একটা হচ্ছে ঘর আর একটা হচ্ছে রান্নাঘর, এই দুটোই তো আপাতত এখন আমার ঘরই রয়েছে। তো এই দুটোই আর কি পরিষ্কার করি যদি মেয়ে বাড়ি থাকে তাহলে। আর মেয়ে যদি বাড়ি না থাকে তাহলে আমি যে কোনো একটাই করি। তো দুটো দিন ধরে মানে কি পরিষ্কার করা হয়নি, ঘরও করা হয়নি, রান্নাঘরটাও করা হচ্ছিল না, কারণ মার বাড়িতে বারবার ছুটতে হচ্ছে, এই কাজে সে কাজের জন্য খালি ছুটতে হচ্ছে। তো সেই জন্য আমি পরিষ্কারও করতে পারছি না। তো ভাবছি যে আজকে তাহলে একটু রান্নাঘরটা করি, কালকে না হয় ঘরটা করব। জানি না কালকেও পারবো কিনা ঘরেরটা। তো যাই হোক আজকে করে নিই, কারণ মেয়ে স্কুলে চলে যাবে দেখে আবার ওই জন্য আর পারবো না। তো ওকে ভাত টাত করে দিতে হবে, ওকে খাওয়াই দেয় তারপরে তো পাঠিয়ে দিতে হবে। তো ওইদিকে মেয়েটাকে ছেলের খাবার দিয়েছি যে তুই একটু খাইয়ে দে, আমি এদিকে ঘরের কাজগুলো করি। তো ঘরের কাজ করতে করতে নিয়ে এসছে ওর বাবা, বাজার করে নিয়ে এসছে দেখো। আর আমাদের কিন্তু আজকে কটা দিন ধরে পুরো নিরামিষ খাবারই চলবে। তো শুধু সবজি আনতে বলিতে সবজি আনতে বলেছি, তো দেখো কি সবজি নিয়ে এসছে। আমার সবজি দেখে একদম পছন্দ হচ্ছে না, খালি বলছে যে এইটুকু সবজিতে কি হবে। এবারে এক সপ্তাহ মতো আমাদের নিরামিষ ঘরে চলবে, তো কী কারণে সেটা তোমাদেরকে পরে বলবো। ঠিক আছে। তো বলেছি যে সবজি নিয়ে আসতে, বেশি করে সবজি নিয়ে আসতে। তো এমন সবজি নিয়ে এসছে যে দুটো দিনও মানে ভালোভাবে যাবে না। আসলে নিরামিষ যদি খাই, সেই নিরামিষ খাবারটা কিন্তু একটু বেশি পদ না হলে কিন্তু খাওয়া যায় না, তাই না? তো সেই জন্যই বলেছিলাম যে বেশি করে সবজি আনতে। আর ওর বাবা শুধু দুটো জিনিসই বেশি চেনে সবজির মধ্যে, কী বলো তো, ভেন্ডি আর পটল। তো ওই দুটো আমি বলেছি একদম আনতে না, তো সেই দুটো আনিনি। সেই দুটো আনিনি দেখে মানে এই ঝিঙেটা নিয়ে এসছে। ঝিঙেটা আমি বলেছিলাম আনতে। আর কি বলবো, ঝিঙে তো ভালোই লাগে, কিন্তু ঝিঙে এত অল্প এনেছে যে একবেলাও ঠিকমতো হবে না। তো এদিকে আমার মার আর বোনের আসার কথা আছে, তো তোমরা দেখতে পারবে। তো সেই জন্যই ওর বাবার সঙ্গে খালি মানে বলছি যে কী সবজি নিয়ে এসছো, আমার সবজি দেখে একদম পছন্দ হচ্ছে না। তো গুনে গুনে 5টা মতন সবজি। আর দেখবে ঝিঙাটা কিন্তু একটু নেতিয়ে যায় রান্না হয়ে গেলে, পরে একদম অল্প হয়ে যায়। তো সবাই মিলে খাবো, যদি দুপুরবেলায় খাই রাতে আবার কী খাবো বলো তো, সেই একটা টেনশন হয়ে যায়। আমি আবার একবারই রান্না করি, আমার রাতে অত রান্না করতে ইচ্ছা করে না। বারবার রান্না করার ঝামেলা করতে পারি বলো তো, যেহেতু ছোটো বাচ্চা থাকে। তো সেই জন্যই তো চেঁচামেচি করছি। মানে এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেয়ে ছেলেরই ধর্ম, বাজার যদি অপছন্দ হয় বেটা ছেলের উপরে চেঁচামেচি করতেই থাকে, যেরকম আমি করি। তো যাই হোক, যা এনেছে আর কিছুই তো আর করা যাবে না, তাই না? হ্যালো বন্ধুরা, দেখো আমার বোন এসেছে। দেখো আমার বোন কি করছে, ব্লাউজ সেলাই করছে, হাঁপাচ্ছে। এটা আমার ব্লাউজ। আর এখন বাজে 4:30। দেখো দেখে নাও, আমি হাতি, দেখলে আমাকে বলছে হাতি। কি অপমানটাই না করছে আমাকে। আর ও হচ্ছে নিজে মশা। তোকে মশাটা বানানো যায়, তাই বলে আমি কি হাতি? আর আমার মেয়ে দেখো এই যে পাঁপড় খাচ্ছে, পাঁপড় ভাজা। আমার বোন আজকে পুজোর মার্কেটিং বোন না, মা করেছে। সেগুলো কি কি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? কি কি বাজার করে নিয়ে আসলো।
তারপরে একটু পরে আমরা বেরোবো একটু। কোথায় যাব? ওই পুজোর মার্কেটিংই করতে আর কি। সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম, কিন্তু আমার বোন কিন্তু এখনও রেডি হয়নি। ও রেডি হতে একটু টাইমই লাগে। তো দেখো ও আবার বলছে যে শাড়ির কুচিটা ধরে দিতে, তো ওকে কুচিটা ধরে দিই, তারপরে একটু আমাদের বেরোনোর আছে, তো বলেইছিলাম আগে। তো আমরা যাব একটু একজনের বাড়িতে যাব, কিছু সেরকম কেনাকাটি করব না, আমি ভুল বলেছিলাম, আমরা কোনো কিছু কেনাকাটি করতে যাচ্ছি না। মানে ব্লাউজ বানাতে দেওয়া আছে, তো বোনেরও আছে আমারও আছে, তো সেটাই আনতে যাব। হয়ে গেছে, ফোন করেছিল, তো সেটাই আর কি আনতে যাব। তো আমরা দুজন মিলেই যাব, ছেলে মেয়েগুলোকে মার কাছে রেখে যাব, কারণ এদের নিয়ে যাওয়া একদমই সম্ভব না, যেহেতু একটা কাজে যাচ্ছি। ছেলে মেয়ে নিয়ে গেলে ও মানে কী বলতো অসুবিধাই হয়, সেই জন্য মার কাছেই রেখে যাব। দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে এই শাড়িটা পরেছি, আর বোন এখনো সাজছে। দেখো ওরা সাজাগোজা শেষ হয় না, সাজতেই থাকে সাজতেই থাকে। ভাইয়ের জামা কাপড় নিয়েছিস? যাব একটু বাজারের দিকে, তো ছেলেকে মার কাছে রেখেই যাব। মেয়েও থাকবে ছেলেও থাকবে, দুজনেই থাকবে। ছেলে মেয়েকে রেখে শুধু আমরা দুজনে মিলেই যাব, ঠিক আছে? ওকে, তো চলো। হলো? তোর কি হলো? চল নিচে, নিচে নিচে না উপরে ছিল। নিচে আমি রেখেছি, নিচে আরে না সেটা নিচে রেখেছি আমি। চেয়ারটার অবস্থাটা কি? এই চল, জুতো পর, চল বেরোই। গুছানো মানে ফাল হয়েছে? ওটা দিয়ে তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি, দুজনে মিলেই যাচ্ছি। তো ওদিকে রেখে আসলাম, চিন্তাও হচ্ছে, ছেলেমেয়েগুলোকে রেখে এসেছি তো সেই জন্য। তো বেশিক্ষণ সময় লাগেনি, তারপরে আবার চলেও এসেছি বাড়িতে, বোনও এসেছে। আর শুধু আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে এসেছি, মানে আমার বাড়িতে। আর মার বাড়িতে আমার মেয়ে রয়েছে, আর বোনের মেয়েটা রয়েছে, ওরা দুজনে মিলে রয়েছে। আমার মানে বোন আবার একটু কালকে এক জায়গায় বেরোনোর আছে, সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে। তো বেরোতে যাবে দেখে, মানে সকালবেলা আর কি বেরোবে দেখে, তাই জন্য ওর মেয়েটাকে আনেনি। যদি কান্নাকাটি করে সকালবেলা উঠে, যদি দেখে যে ওর মা চলে যাচ্ছে, তো সেই জন্য যদি কান্নাকাটি করে, তো সেই জন্য মার বাড়িতেই আর কি রেখে এসছে। তো ও আবার আমার মেয়েকে ছাড়া আর কি থাকতে চায় না, তো ও বলছে দিদিভাইকেও থাকতে হবে, নাহলে কিন্তু আমি কান্নাকাটি করব। তো ওই জন্য আমার মেয়েকেও আর কি রাখতে হলো, কিছু করার নেই। তো যাই হোক, চেয়ারটার অবস্থা দেখো, এখনও গুছানো হয়নি। ভাবছি যে ছেলেটাকে ঘুম পাড়াবো, তারপরে গুছাবো, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে পার মধ্যে রয়েছি, কিছুতেই ঘুমাচ্ছে না, আমার পা ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।